হ্যালো গাইস, ফার্স্ট কেমন আছো তোমরা? হোপসো তোমরা খুব ভালো আছো। ইটস মিডিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সানডে, আজকে ওয়েদারটা সকাল থেকে খুবই ভালো। সকাল থেকে বৃষ্টি পড়ছে। তোমাদেরকে ওয়েদারটা বাইরে থেকে দেখাবো আমি কিরকম লাগছে। খুবই ওয়েদারটা ভালো লাগছে, সকাল থেকে ঠান্ডা ওয়েদার, গরম নেই বেশি। আর আজকে সকাল থেকে আমি কি কি রান্না করছি লাঞ্চে, তো ব্রেকফাস্টে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দেবো। এরপর চানা সেদ্ধটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিলাম একটু, কারণ পরাঠা বা লুচিতে একটু টমেটো কেচাপওয়ালার তরকারি হলে একটু বেশ ভালো লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে, তাই আর কি টমেটো কেচাপ দিলাম। তরকারিটা হয়ে গেছে করা, তো এবার চটপট চলো লুচিগুলো করে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তোমাদেরকে একটু পরে দেখাবো ছাদে যে এরকম লাগছে ওয়েদারটা। তো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি এখন ছাদে এসেছি, তোমাদের দেখাবো যে আজকে ওয়েদারটা কত সুন্দর। দেখো, ছাদে উঠলে পেছন দিকটাতে আমাদের একটা জলাশয় আর একটু ফাঁকা জায়গার মতো আছে, তো ওখানে বেশ ভালো বোঝা যাচ্ছে বৃষ্টি কীরকম হচ্ছে। তো দেখো ওখানে তোমরা মেবি বুঝতে পারবে না, ফোকাস হচ্ছে না, তো ওখানে ভালো বোঝা যাচ্ছে যে কতটা বৃষ্টি হচ্ছে। জলটা সেদ্ধ করা হয়ে গেছে আমার, তো এটাতে ঢেলে নিচ্ছি। যে এক্সট্রা জলটা আছে অল্প, সেটা বেরিয়ে যাবে আর কি। বিরিয়ানিটা তাহলে একটু ঝরঝরে হবে, তাহলে জলটা থেকে গেলে একটু মাখো মাখো হয়ে যেত। তো এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি। আমি বেরেস্তা করি না পেঁয়াজগুলো বেশি ফ্রাই করে, বেরেস্তাটা খুব একটা আমার ভালো লাগে না, এমনি নর্মাল করবো। এটা যখন পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি। তো চিকেনটা আমি কালকে রাত্রে ম্যারিনেট করেছিলাম, তো ওভারনাইট এটা ম্যারিনেট হয়ে গেছে। তো এটাতে আমি দিয়েছিলাম সামান্য দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা দেয় আর কি, গোটা যে মশলাগুলো থাকে সেগুলো। পেঁয়াজগুলো একটু সামান্য ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। বেরেস্তা করলে আমার খুব একটা ভালো লাগে না, তো এই রেসিপিটা আমাকে আমার ফ্রেন্ড পূজা ও শিখিয়েছে। তো এটা সিম্পলের মধ্যে খুব ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তো আমাকে বলবে,
তো আমি আরেকটা এর জন্য আলাদা করে ভিডিও করে দেবো। এরপর চিকেনটা আমি দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করার আগে কি বলতো বেশিক্ষণ লাগে না আর কি চিকেনটা সেদ্ধ হতে। আমি যখনই বিরিয়ানি করি তখন ম্যারিনেট করে রেখে দিই। ম্যারিনেট করা চিকেনটা আমি পুরোটা দিয়ে দিলাম। এটা নিয়ে নেব, তারপর একটা ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। বিরিয়ানি হয়ে গেছে, চলো এবার খেয়ে নিই। লেট হয়ে গেছে অনেক, খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি। আমরা একটু বেরোচ্ছি এখন, অনেক লেট হয়ে গেছে, বেরোতে ইচ্ছে করছিল না। সুশান্ত বলছে যে ওর মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো তাই মিষ্টি কিনবো আর ওর পাও ভাজি খেতে ইচ্ছে করছে, তো বা ফুচকা কিছু একটা খাবো। ও খাবেই আর কি। আমি ভেবেছিলাম আজকে বাইরে কিছু খাবার খাবো না, কারণ বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আমি বেরোচ্ছি, তো চলো। সুশান্ত গেল মিষ্টিটা নিতে, তো আমি বাইরেই দাঁড়িয়ে আছি, আমি আর গেলাম না, ইচ্ছে করছে না যেতে। তো এখনই চলে আসবে জলদি করে, তারপরে ফুচকা বা পাওভাজি কিছু একটা যাবো খেতে। তো চলো দেখি ও কখন আসে। সুশান্ত মিষ্টি নিতে গেছে, আমি বাইরেই আছি, আমি ভিতরে যাইনি। তো মিষ্টিটা নিয়ে আসুক, তারপর আমরা ফুচকা বা পাওভাজি কিছু একটা খাবো, তারপর বাড়ি চলে যাবো। फोर अरे সুশান্ত চলে এসেছে, তো আমরা এবারে যাচ্ছি ফুচকা খেতে। সানডে তো তাই আজকে একটু খেতে তো বেরিয়েছি, তার সাথে একটু ঘুরেও নিই, অনেকদিন পর বেরোলাম। আমরা এইমাত্র ফিরলাম। তো ফুচকা আমরা লেটে বেরিয়েছি না কিসের জন্য আমি বুঝতে পারলাম না। তো আজকে পাওভাজি ফুচকা কিছুই পেলাম না, আজকে সানডে বলে। কিন্তু অন্যদিন দেখি যে এই টাইমেও সব কিছু খোলা থাকে, তো ওগুলো কিছুই পেলাম না। জাস্ট ব্রেড নেওয়া ছিল, ব্রেড আর এটা একটা জাস্ট ট্রাই করে দেখার জন্য এটা একটা নিয়ে এসেছি। আর মিষ্টি তো বললাম তোমাদেরকে যে নিতে যাচ্ছি। জি পুল্লারেটির সুশান্তর মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই ওখান থেকেই নিয়ে আসা হলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত ভালো মিষ্টি এখানে পাওয়া যায় না সব দোকানে, আর ভ্যারাইটিসও অত পাওয়া যায় না। আমরা সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে নিয়ে আসা হয়, কিন্তু সেরকম ভ্যারাইটিস পাওয়া যায় না, আর ভালোও নয় মিষ্টিগুলো, সব একই টেস্ট, দেখতে আলাদা আলাদা বাট একই টেস্ট। তো এইটা সুশান্ত বলছিল খুবই ভালো, ফার্স্ট টাইম আমি খাচ্ছি। তো এই মিষ্টিগুলো আনা হয়েছে, প্রাইস একটু বেশি, বাট মিষ্টিগুলো খুবই ভালো দেখে লাগছে। আমার তো কাজু বরফি বেশি ভালো লাগে, এগুলো এনেছি, এগুলো দেখি ট্রাই করে কীরকম। তো এগুলো মিষ্টি খাবো, আর একটু আজকে আর সেরকম রাত্রে কিছু খাবো না, কারণ আজকে দুপুরে লেট করে খাওয়া হয়েছিল আর বিরিয়ানি খাওয়া হয়েছিলো, সেজন্য একটু পরে সিম্পল ব্রেড আর স্প্রেড আমি আর সুস্বাদু খেয়ে নেবো, আর কিছু খাবো না রাত্রে। তো তখন তোমার সাথে আবার কন্টিনিউ করবো কথা বলা। সো এখন যাই, একটু ব্রেডগুলো একটু জাস্ট তাওয়াতে সেঁকে নেব। এটা হচ্ছে স্প্রেডটা, লিসিয়াস থেকে আনা হয়েছে কালকে। তো এটা দুটো ফ্লেভারের আছে, এটা একটা ব্রেডের সাথে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে এই দুটো আছে, কালকে এই দুটো নেওয়া হয়েছে লিসিয়াস থেকে। তো একটু
পরে ব্রেডের সাথে খাবো স্প্রেডটা, তো তখন তোমাদেরকে বলবো টেস্টটা কেমন, কারণ এই ফার্স্ট টাইম ট্রাই করছি আমরা। কারণ কালকে রাত্রে ঠিক মতো ঘুম হয়নি, কারণ অনেক লেটে ঘুমিয়েছি, 4টে এরকম টাইমে ঘুমিয়েছি, সকালে উঠেছি, দুপুরবেলায় ইচ্ছে হলো না ঘুমোতে, তো ওই জন্য ঘুমোইনি, তাই প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো খেয়ে নিই এরপর। টেস্টটা খুব সুন্দর। আমি ওয়েস্ট বেঙ্গলে যেরকম মিহিদানা খেয়েছি সেরকম নয়, একটু আলাদা, খুব সুন্দর লাগছে খেতে। সকাল থেকে টাইম পাইনি, কারণ আজকে সুশান্ত কদিন আগেই ভ্যাকসিনেশনের জন্য ফর্ম ফিল আপ করে রেখেছিল, তো আজকে হঠাৎ আমাকে সকালে বললো যে আজকে ভ্যাকসিন নিতে যাব। তো লাঞ্চ করলাম, এখন এবার রেডি হব, তারপর বেরোবো ভ্যাকসিনের জন্য। আমি আর সুশান্ত যাবো, এই সামনেই একটা প্রাইভেট হসপিটাল আছে, রেনবো হসপিটাল বলে, তো সেখানেই যাব। সামনেই আমাদের, বেশি দূর নয় এখান থেকে। আমরা বেরিয়ে গেছি, তো রাস্তাটা বুঝতে পারছি না কোন দিকে, তাই এখন খুঁজছি। সুশান্ত ওখানে ফর্ম ফিল আপ করছে, তো আমরা হসপিটালে চলে এসেছি, এবারে ভ্যাকসিন নিতে যাব, তো ওই জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো আমি দূরেই আছি একটু দাঁড়িয়ে, তাহলে দেখাচ্ছি হসপিটালটা ঘুরিয়ে কীরকম লাগছে দেখতে, দেখো। চলো এরপরে 3rd ফ্লোরে যেতে হবে, ওখানেই আছে আমাদের ভ্যাকসিনেশন, ওখানেই হবে। তো রেনবো হসপিটালে এসেছিলাম, আমাদের বাড়ি থেকে সামনেই, এটা বেশিক্ষণ লাগলো না। তো এখানেই ভ্যাকসিনটা নিলাম। একটু লাগছে যে হয়তো জ্বর আসতে পারে, শরীরটা ভ্যাকসিনটা নেওয়ার পরে একটু খারাপ লাগছে। তো এটা পার্কিংটা, তো চলো এরপর আমরা বাড়ি যাই। শান্ত ভ্যাকসিন নিয়ে কোনো টায়ার্ডনেস নেই, এত হর্ন দিচ্ছে। সুশান্ত ভ্যাকসিন নিয়েও কোনো টায়ার্ডনেস নেই, ও আমার লেগ ফুল করে যাচ্ছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। আমরা বাড়ি ফিরে গেছি, তো বাড়ি ফেরার পথে একটা ফুচকার দোকান পেলাম, তো খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য নর্মাল ফুচকা আর জল নিয়ে এলাম। তো বাড়িতে এসে এটা একটু জাস্ট প্রিপেয়ার করলাম দই দিয়ে, তো খেয়ে নিই চলো। আমরা তখন বাড়ি চলে এসেছিলাম একটু পরে, তো একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ লেফট হ্যান্ডের একটু ব্যথা হচ্ছে। তো ফুচকা নিয়ে এসেছিলাম আসার সময়, তারপরে সুশান্ত অফিসে গেল, অফিস থেকে আসার পর আমরা ফুচকা খেলাম। একটু পরে পেঁয়াজি করব, কারণ বৃষ্টি হচ্ছে, তো তাই একটু পেঁয়াজি খেতে ইচ্ছা করলো, খেতে ইচ্ছে করছে, তো ওগুলো খাবো। আর এখন একটু শেষে ভিডিও একটা আছে, ওটা এডিটিং করব। একটা প্ল্যান চলছে আমাদের, তো ওটা তোমাদেরকে বলছি না এখন, তোমরা পরে তো দেখতে পেয়েই যাবে যে কি প্ল্যানটা ছিল আমাদের। তো চলো এবার আমি একটু ভিডিওটা এডিটিং করে নিই, তো একটু পরে ডিনার করব, কারণ আজকে এমনি ঠিক আছি, নরমাল আছি, কোনো প্রবলেম হচ্ছে না, একটু হাতে ব্যথা হচ্ছে। বাস চলো তাহলে এখন একটু আমি এডিটিংটা করি। এডিটিং এখনো চলছে, এখন টাইম হবে এখন আর একটু কিছুক্ষণ করবো, কারণ ডিনার হয়ে গেছে অনেকক্ষণ। ডিনার
10:30টার সময় হয়ে গেছে। তো আর কিছুক্ষণ এডিটিং করব, তারপর ঘুমিয়ে যাব। তো আমাদের কি প্ল্যানিং চলছে সেটা তো তোমরা নেক্সট ব্লগে জানতে পেরেই যাবে। তো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সেফ থেকো, সুস্থ থেকো, আর আশেপাশে যেসব অ্যানিমালরা আছে তাদেরকেও ভালো রেখো, তাদের কেয়ার করো, তাদেরকে এই বৃষ্টি ওয়েদারে তাদেরকে একটু সেট দাও যেন তারা সেখানে এসে থাকতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সো আজকে টাটা।